হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। মনুকে দেখা চান করিয়ে দিলাম এখন। আর ও এখন কি করছে দেখো, ওকে ঝাড়ু দিতে ঝাড়ু দিচ্ছে। ওকে কে ঝাড়ু দেওয়ার কাজ দিয়েছে তোকে বল? ওর খুব ভালো লাগছে ঝাড়ু দিতে। কি হচ্ছে এটা, কি হচ্ছে? না পিজান এসেছে রে। তো এখন করব রান্না। আর সবজি কেটে নিয়েছি এখানে ডাঁটা, আলু, বেগুন, পেঁপে আর অল্প একটু ঝিঙে ছিল, তো এখানে ঝিঙেও নিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে একটা তরকারি বানাবো। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজিগুলো নাড়াচাড়া করে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তারপর পরে সাঁতলাবো। এবার তরকারিটা সাঁতলে নেব। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি আর দিয়েছি আদা জিরে বাটা। এবার ঝোলটা দিয়ে সাঁতলে নেব। আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে আগেই দিয়েছিলাম। আর লঙ্কাগুলো আমি কেটে দিইনি, কারণ বেশি ঝাল হয়ে গেলে মনে খেতে পারবে না। এবার কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, একদম সিম্পল তরকারি। তো গরমের মধ্যে, তো এখন প্রচণ্ড ব্যাঙ্গালোরে এখন গরম চলছে, তাই গরমের মধ্যে একদম হালকা পাতলাভাবে তরকারিটা বানালাম। এই যে খুব একটা ঝোল রাখিনি, একটু রসা রসা করেই বানিয়েছি। তো তরকারি হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছে, আর এখন এই যে গরম গরম ডিম ভাজা বানাচ্ছি। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না, আর রাতেরটা রাতেই বানাবো। মনু এখানে কি করছে দেখো, দুপুরবেলা এখন সকাল থেকে বেড কভারটা চেঞ্জ করব বলে সে আর সময় হয়নি, তাই এখন এই যে চেঞ্জ করেছি বেড কভারটা। আর ওর এখানে মজা দেখো কি করছে। কি হচ্ছে এটা মনু? হ্যাঁ হাই দেখো দেখো দেখো, শুধু দেখো কাণ্ডটা দেখো কি করছে। ওর যে এই যে বেড কভার চেঞ্জ করার সময় ওর যে কি মজা পায়। ও কি জিনিস গো? বলো। আসলি মজা? তাহলে এবার ঘুমু করতে হবে তো। ফিস দেখো ঘুমানোর নাটক দেখতে পাচ্ছ? এই হচ্ছে মনুর ঘুমানোর নাটক। ও চেয়ে চেয়ে চোখ বন্ধ করে ঘুমায় না, দেখে দেখে ঘুমাচ্ছ। হ্যাঁ না, অনেক মজা এসেছে, এবার শুতে হবে। এখন চলে এসছে একেবারে সন্ধেবেলায়। তো এখন সন্ধেবেলায় এই যে মনু উঠে ঘুম থেকে উঠে ওকে একটু খাওয়ালাম। আর কখন থেকে দেখো চুলটা পাগল পাগল অবস্থা হয়েছে, বলছি আয় চুলটা বেঁধে দেবো। আর এখন এই যে খেলা হচ্ছে, এই যে এখানে বাইক, এটা হচ্ছে ওর বাইক। আচ্ছা চাপা খুলবো না, এটা হচ্ছে ওর বাইক। আর এই যে ঢাকা দিয়ে রেখেছে, তো হয় না ভিডিওতে দেখে না ওই যে নতুন বাইক কিনে ঢাকা দিয়ে রাখে তারপর ওপেন করে, তো সেটাই এখন এই যে করবে। করো, এই যে কি বাইক দেখো। স্বপ্ন পূরণের বাইক। কি হবে, বাইক কি চলবে? তাই
ও আচ্ছা নাও। এই যে এইটা ওর বাইক। নে মনে চুলটা বেঁধে দিয়ে আয়, বাইকে বসে বসে বেঁধে নে। পাগল পাগল লাগছে চুলটা একদম। তো অনেক বলার পর এই যে মুনু চুল বেঁধে নিয়েছে। এখন বললাম দুটো করে বেঁধে দিই, কিন্তু না, একটাই বেঁধেছে অনেক কষ্টে। এই যে চুল বাঁধলে কত ভালো লাগে, তো তুই চুল বাঁধতেই চাস না। পাপা বলেছে, আচ্ছা পাপা অফিস থেকে এসে বলে গেছে চুল বাঁধবি না, শুধু ঝুট ঝুট কথা। তাহলে একটু পড়াশোনা করতে হবে এবার, ঠিক আছে? না বাবা পড়াশোনা করতে হবে, একটু করে নাও, তারপরে খেলা করবে, ঠিক আছে? গুড গার্ল না? এই যে দেখো এখন আমরা খেলবো মনুর ছোট্ট ক্যামেরা নিয়ে। এই যে কিউট ছোট্ট ক্যামেরা নিয়ে। চলো এটা কেমন ম্যাজিক হয় চলো দেখি। ম্যাজিক দেখাবে? চলো কেমন ম্যাজিক হয় এতে দেখা যাক। দেখো এইটুকু ছোট্ট ক্যামেরাটা কি সুন্দর হচ্ছে না জিনিসটা, আমার তো বেশ কিউট লেগেছে। দেখো এই যে এইটা সুইচ রয়েছে, একটা করে ক্লিক করছি আর একটা করে ফটো চেঞ্জ হচ্ছে। এই যে আর মুনুর কি মজা হয়েছে দেখো। কি হচ্ছে কি হচ্ছে, কি করবি এবার, কি করে ধরবি? হ্যাঁ এটা অন্ধকারের মধ্যে একদম খুব সুন্দর হচ্ছে। চলে এসছে, মাত্র এলো অফিস থেকে, আর মুনু খুশি দেখো, পাপা আসলেই একদম খুশিতে লাফানো শুরু। হ্যাঁ পাপা না থাকলে ভাল লাগে না? হ্যাঁ রাতে ডিনারে এখন বানাবো চানা পনির মশলা। চানাটা সেদ্ধ করে রেখেছি, পনিরটা টুকরো টুকরো কেটে একটু হালকা ভেজে তুলে রাখবো। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে দিয়েছি রসুন বাটা আর একটু আদা বাটা আর কুচি। দেখো অল্প মশলা দিয়েছি রাতের বেলা, আর বেশি মশলা দিলাম না। তেলও আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করছি। তারপর আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু চিনিও অ্যাড করছি, এতে রান্নার টেস্ট খুব ভালো ব্যালেন্স হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানা। তো এবার মশলার সাথে চানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। তো এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আর কিছুক্ষণ।
তরকারিটা প্রায় হয়ে এসছে, আর সবার শেষে অ্যাড করব চানা পনির মশলা পাউডার। চানা পনিরের তরকারিটা হয়ে গেছে, আর এটা একটু শুকনো শুকনো করেই বানিয়েছি, খুব একটা বেশি ঝোল রাখিনি। আর এদিকে রুটিটাও বানিয়ে নিয়েছি। আর মনুর পাপা এখন ডিনার করতে বসেও গেছে, ডিনার করছে। আর মনু, কেমন হয়েছে চানা পনির? টেস্টি। আজকে চানা পনিরটা দেখলেই কতটা কম তেল মশলা দিয়ে করেছি, কারণ মনুও যেহেতু এটাই খাবে। আর এখানে যা প্রচণ্ড গরম, তো বেশি মশলা রাতের বেলা দিলাম না, হালকা মশলা দিয়ে বানিয়েছি। আর সেই খেয়েই মনু এখন কি খুশি দেখো। আমাদের ডিনার করা কমপ্লিট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।